ধন্যবাদ। তোমরা গুলো দেখিয়েছেন দৈনিক কামতা, মই কর্ণ সিংহ আর আমার সাথে আছে মানি বংশীবদন বর্মন ডাঙরিয়া। উমরা হল ধন্যবাদ। প্রথমত গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মারেয়া, আর সাথে পশ্চিমবঙ্গ সরকারের রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডের চেয়ারম্যান, আর সাথে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান। উমার সাথে আমরা এই ভাষাটা নিয়ে, রাজবংশী জাতিটা নিয়ে কিছু আলাপ আলোচনা করি যাব। গতিকে প্রথমত তোমাকে ধন্যবাদ জানালো, আমার দৈনিক কামতার স্বাগতম জানালো। রাজবংশী ভাষাটা প্রথমত আমরা আরম্ভ করে যাই। এই ভাষাটার ক্ষেত্রখানত বিভিন্ন ধরনের মত আসি পড়িছে। দুইটা মত, যেমন ধরি নেন কাউ কাউ কয় কামতাপুরী ভাষা লাগে, কাউ কাউ কয় রাজবংশী ভাষা লাগে। আর আমরা ইতিমধ্যে জানি রাজবংশী ভাষা ইতিমধ্যে সাহিত্য একাডেমি বঁটাও পাইছে। গতিকে এই ক্ষেত্রখানত কি করবেন মানুষের ঘরে কি কম ব্যাপারটা হয়েছে, কাং বুঝিয়া কয় কিছু কথা, কাং না বুঝিয়া কয়। মোর কথা একটা হল যে এই যে যায় কামতাপুরি ভাষার কথা কয়, নামটা কামতাপুর কেন কয়, যে এই জায়গার নাম কামতাপুর ছিল, কামতাপুরের মানুষের নাম ভাষা কামতাপুরি নাম হবে। কিন্তু যারা ইতিহাস দেখা যাবে এই জায়গাটার প্রথম নাম ছিল প্রাগ জ্যোতিষপুর, তারপরে আসলে কামরূপ, তারপরে কামতা, কামতা বিহার, নিজ বিহার, কোচবিহার। তাহলে এবার বিভিন্ন নাম হয় জায়গাটার নাম, এরিয়া, বাউন্ডারি, স্থান, কাল, জলবায়ু, ওয়েদার, আবহাওয়া, জনগোষ্ঠী সব একই আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন এই জায়গাটার নাম বদলে গেল। তাহলে জায়গার নাম হিসেবে যদি ধরা যায়, হয় স্টার্টিং অ্যান্ড ফিনিশিং, মিডিল পয়েন্ট নাথিং, তাহলে প্রাক জ্যোতিষপুরী ভাষা কোয়া হয়। আর নাইতে শেষ রাজ্যটার নাম হল কুচবিহার রাজ্য, তাহলে কুচবিহারি ভাষা কোয়া হয়। তাহলে যদি জায়গার নাম ভিত্তিতে কোয়া হয়, তাহলে হয় ফিনিশিংটা ধরা হয়, নাইতে স্টার্টিংটা ধরা হয়। তা আমার কথা হচ্ছে রাজবংশী জনগোষ্ঠীর বসবাস এটি না সবচেয়ে 80% মানুষ। তো 80% মানুষের মুখের ভাষার নাম যে জনগোষ্ঠী বসবাস করে, সেই জনগোষ্ঠীর মুখের ভাষার নাম তো তার জনগোষ্ঠীর নামে হওয়াটাই ভালো বলিয়া আমরা মনে করি। এমন যেমন কাম কয় যে তাহলে যেমন বাংলা ভাষা, বাংলা ভাষা কি বাঙালির জন্য হয়েছে না বাংলার জন্য বাংলা হয়েছে? এখান তো বঙ্গ, এখান তো বঙ্গ ছিল, তারপরে ভাগ গেল পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ। তাহলে ভাষার নাম তো বঙ্গ ভাষা হওয়া গেলে, তাহলে বাংলা ভাষা কে হলে? বাঙালির মুখের ভাষার জন্য বাঙালি কয়। তাহলে প্রত্যেক জনগোষ্ঠী তার নিজ নিজ মুখের ভাষার জন্য তার নামকরণ হওয়ার পায়। আমার ক্ষেত্রে রাজবংশী মানুষের রাজবংশী ভাষা হবার নাই কে? এই জন্য আমরা কই, যেহেতু বৃহত্তর জনগোষ্ঠী রাজবংশী মানুষে আমরা বসবাস করি, এই রাজবংশীতে আমার জনগোষ্ঠীর মানুষের কথা কই। এবং একটা সবচেয়ে ভালো বিষয়, রাজ্য স্তরে আমার রাজবংশী ভাষার মান্যতা দিয়েও দিছে। আমার রাজবংশী ভাষাতে 200টা প্রাইমারি স্কুল, রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল মান্যতা দিয়ে সরকার, মাস্টার সহকারে অর্গানাইজ স্কুল ছিল, এগুলো মান্যতা দিয়া স্কুল চলবার লাগছে, পঠন পাঠন হওয়ার লাগছে। এবার দিল্লির 8ম তফসিল যে একটা ভারতবর্ষের সংবিধান আছে, যে কোনো জনগোষ্ঠীর ভাষা সংবিধান অন্তর্ভুক্ত করিবার গেলে 8ম শিডিউল বলে একটা ধারা আছে বা জায়গা আছে। সেই ক্ষেত্রে মানে করিবার গেলে রাজ্যের প্রথমে একটা এনওসি লাগে, অবজেকশন লাগে। সেই ভিত্তিতে আমরা একটা প্লাস পজিশন আছে, এই জন্য রাজ্য স্তর থেকে রাজবংশী ভাষাটা বেলায় অনেক এনওসি দিয়েছে। অতএব আমরা আশাবাদী আগামী দিনত হয়তো ভারতবর্ষের সংবিধানের 8ম তফসিলিত আমার রাজবংশী ভাষাটা নক্তি করিয়া মান্যতা করবে। আচ্ছা, আরো একটা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসি আমরা, যে রাজবংশী জাতিটার ক্ষেত্রখানত প্রত্যেকবারে নির্বাচনের সময় কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র বলি হয়, কারণ বিভিন্ন ললিপপ দেখা দেয় প্রত্যেকটা রাজনৈতিক দল। যেমন করে এটা কলকাতায় হোক বা দিল্লি রাজনৈতিক দলে হোক, কিন্তু ইলেকশনের সময় বড় বড় টোপ দেয়, যে ইলেকশনের সময় দেয় রাজবংশীর যেগুলো দাবি, মুখ্য দাবি হল যেমন করি কুচবিহার লাগে, আর কামতাপুর স্টেট লাগে, আর সাথে যেটা রাজ্যিক রাজ্যিক হিসাবে না হয় কেন্দ্রীয় হিসাবে যেটা ভাষাটা আছে, ভাষাটা 8ম তফসিলিত অন্তর্ভুক্তকরণের কথা নিয়ে কোয়া লাগে। আর অসমের বিশেষ করে লোয়ার আসামের যেগুলো মানসি আছে, উমার কিন্তু এসটিকরণটা লাগে। তো এই ক্ষেত্রগুলো নিয়ে প্রত্যেকবারে কিন্তু প্রত্যেকটা দল প্রত্যেকটা রাজনৈতিক দল আসে, প্রত্যেকবারে সরকার গঠন করার জন্য আমরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু জিতি আসার পিছত কিন্তু আমরা এই প্রতিশ্রুতিগুলো পালন না করে। গতিকে এই ক্ষেত্রখানত তোমরা কি করবে? না, বিষয়টা হচ্ছে আমার যে এই জায়গার বৃহত্তর আমরা যে গ্রেটার কুচবিহার কই,
মানে বৃহত্তর কোচবিহার, নর্থ বেঙ্গল আনডিভাইডেড গোয়ালপাড়া এবং আনডিভাইডেড পুরুলিয়া ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু একটা বৃহত্তর গ্রেটার কোচবিহার। এই গ্রেটার কোচবিহার বৃহত্তর জনগোষ্ঠী মেলা মেলা ছোট ছোট আন্দোলনকারী দল বেরিয়েছে। মুই মনে করুন প্রত্যেক আন্দোলনকারী দলের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা হবে এখন। যেমন একটা কথা হচ্ছে যে রাজ্য আমার কামতাবি না, আমার যে মূল রাজ্যটা কুচবিহারের যে ভারত মুক্তি চুক্তি মোতাবেক কুচবিহার কিন্তু একটা আলাদা রাজ্য হয়ে আছে সংবিধানে। এবার এই জায়গাটার নাম প্রথমে কোনো একবার প্রায় 14 কামতাবিহার নিজ বিহার আজকে কুচবিহার চুক্তির কিন্তু পরিষ্কার লেখা আছে কুচবিহার স্টেট, সি ক্যাটাগরি স্টেট কুচবিহার, এটা কিন্তু কুচবিহার লেখা আছে, কামতাপুর লেখা নেই। অতএব যেটা সংবিধানে স্বীকৃতিপ্রাপ্ত রাজ্য হয়ে আছে গোটা এরিয়াটা নিয়ে, তাহলে সেই কথাটা যদি সবাই মিলে খাওয়া যায় মোর মনে হয় ভারত সরকার দিতে বাধ্য হবে। কারণ আমরা করি বলে উত্তরবঙ্গ লাগবে, কাম করলে কামতাপুর লাগবে, আমরা করেছি চুক্তি মোতাবেক লাগবে। এই জায়গাটাতে একটা জায়গা আসিয়া দাঁড়া হওয়া দরকার। আর এক একজন এক একভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে ভোট লাগলে এক একজন এক একভাবে কন্ডিশন করে, ললিপপ থেকে ভুলে যায়। আমার কথা অনেকে ভুল করিয়ে কয়, আমরা বলে ললিপপ ভুলে গেছি। আমার পরিষ্কার বক্তব্য, যতগুলো ভোট হয়েছে আমরা রাজবংশী ভাষা একাডেমি ডিমান্ড করছি, রাজবংশী উন্নয়ন বোর্ডের কথা ডিমান্ড করছি, আমরা রাজবংশী ভাষাতে প্রাইমারি স্কুলের কথা ডিমান্ড, অর্গানিক স্কুল, এগুলা পায়া পায়া আমরা কিন্তু দেখে দিলাম যে কিছুটা হলো কিন্তু আমরা আদায় করবার পাচ্ছি। আর আদার যে সংগ্রহ আছে এটা কিন্তু পায় নাই। এটা যদি কারণ ললিপপের কথা হয় তার কিন্তু ভুল কথা। আমরা এটা কিন্তু সরকার আমার ডিমান্ডের ক্ষেত্রে দিছে, কিন্তু আমরা মূল ডিমান্ড থেকে কিন্তু এলাম ছাড়ি নাই। আমার মূল দাবি যেটা কুচবিহারের যে ভারত মুক্তি চুক্তি মোতাবেক বৃহত্তর কুচবিহারের মানুষের যে সাংবিধানিক অধিকার, যে স্ট্যাটাস, যে তার আইডেন্টিফিকেশন ক্লিয়ারের যে বিষয়টা আছে, এটা থেকে কিন্তু আমরা এলাম ছাড়ি নাই। আমাকে এটা নাগিবে যতদিন এটা আমরা পাইনি অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট বেসিস আমার সাংবিধানিক বা কনস্টিটিউশনাল রাইট, ততদিন আমাদের মুভমেন্ট চলবে। আচ্ছা, রাজবংশী যে জাতিটা আছে এই উত্তরবঙ্গ যেগুলা রাজবংশী বা কামতাপুরীর হয়ে কাম কৰি আছে, যেগুলা সংগঠন কাম কৰি আছে, উমার মাজত মেলা ভাগ। গতিকে আর প্রত্যেকটা ক্ষেত্রখানত কিন্তু উমার ডিমান্ড দাবি যেগুলো আছে প্রায় সবগুলা একই, কিন্তু মেলা ভাগ। তার সাথে সাথে কিছু আঞ্চলিক যেগুলো দল আছে, রাজনৈতিক দল আছে, এগুলাও কিন্তু একটার থাকি বহু কয়টা বিভক্ত হয়ে গেছে। এই ক্ষেত্রখানত যেগুলো কলকাতিয়া দল বা দিল্লির যেগুলো দল, এগুলা কিন্তু অল্প সুবিধা পায়। তোমরা কি ভাবে? হ্যাঁ, এটা তো যে কোনো পলিটিক্যাল পার্টি বা শাসক দল চায় যে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি একটা ব্রিটিশ পিরিয়ড ছিল, এগুলো হয়তো করবেন লাগছে। কিন্তু আমরা যে সত্যিকারের জাতিমারির কাজ করিবার চাই বা মঙ্গল চাই বা অধিকার ফেরত চাই, তাহলে আমার এই ছোট ছোট দ্বিধা বিভক্ত দলের যে অন্তঃকরণটা আছে, এই অন্তঃকরণটা পরিষ্কার করা থাকবে। মোর ওইখানে মেলা জনে আসছে যে এটা একসাথে হওয়া যায় কিনা। মোর একটাই প্রস্তাব, যতগুলো ছোট ছোট দল আছে এই জাতিমারির বাদে আন্দোলন করবে লাগছে, প্রথমে আবার ঠিক করো যে ছাতা যারা ঝড়ি বৃষ্টি আসি লেগে ছাতার তো আমরা বাঁচি, তো ছাতারা করিবার গেলে এখন ভাল এখন কাপড় লাগবে দিয়ে ছাতা হবে, তো ছাতাটা একটা মূল ডান্ডি লাগবে আর কটা কামাল লাগবে। এবার যে কামান যদি ডান্ডি হওয়ার চায় তাহলে ছাতা হওয়ার নাই, আর ডান্ডিটা যদি কামানো সেট করি, কামান যদি ডান্ডি করি, তার কোনো হওয়ার নাই। অতএব মোর একটাই বক্তব্য, যতগুলো তোমার হিতাকাঙ্ক্ষী সংগঠন আছেন তোমরা আগর ঠিক করো ছাতার ডান্ডিটা কায় হবে। এই ডান্ডিটা করে ঠিক করে যায় মতের বিরোধ ঘটে, সবাই ডান্ডি হওয়ার চায়, ছাতার কামান কাও হওয়ার চায় না, যার জন্য ছাতাটা হওয়ার নয়। আমার পরিষ্কার বক্তব্য, এই জাতিবাদীর জন্য, এই মাটির এবং এই জাতির সাংবিধানিক অধিকার আদায়ের জন্য যা এক মন এক প্রাণে আগে আসবে, তার সাথে আমার চলতেও দ্বিধা নাই, তার সাথে মিশতে আমার দ্বিধা নেই। কিন্তু যদি চুক্তি মোতাবেক যে আমার মুভমেন্টটা চুক্তির বাইরে যদি কাম কথা কয়, তাহলে তার সাথে ব্যক্তিগত ব্যাপার, তার সাথে আমার কোনো মতের মিল হবে। আচ্ছা, এই ক্ষেত্রখানত দেখা যায় কত কত সময় যে যেমন ইলেকশন আসি যায় বা নির্বাচন আসি যায়, কিন্তু কতগুলো বিক্রি হয়ে যায়, এমন কি হয়নি? কায় কায় বিক্রি হয় না আমি তার কথা কর না, আমার বিক্রি হয়নি। বিক্রি জিনিসটা কায় বিক্রি হয়, গরু ছাগল বিক্রি হয়, মানুষ তো বিক্রি হয় না। যাই প্রশ্নটা করে তাইও বিকৃতি মানুষের মানসিকতার লোক, মানুষ কোনদিন বিক্রি হয় না। এবার কথা হচ্ছে জাতিমানির স্বার্থে কোনো দল প্রতিশ্রুতি বা কোনো সরকার প্রতিশ্রুতি দিবারে পায়, সেই প্রতিশ্রুতি দেওয়ার পরে ভোটের পর যে প্রতিশ্রুতি না রাখে, তার সেটা মানে দলের মানে খুব অপমানজনক কথা। এবং সেই লোকগুলা যদি তারপরে ওই দলের সাথে থাকে, সেটাও ঠিক নয়। যাই প্রতিশ্রুতি রাখে না তার সঙ্গ ত্যাগ করা উচিত বলিয়া আমরা মনে করি। আচ্ছা, এই ক্ষেত্রখানত আর একটা শেষ প্রশ্ন আমার, যেমন এলা নতুন করে একটা সোশ্যাল মিডিয়াতে একটা
পোস্ট উত্থাপন হয়েছে, একটা মন্তব্য উত্থাপন হয়েছে যে বাগডোগরা এয়ারপোর্ট, যেটা এয়ারপোর্ট, এটা কিন্তু নতুন করে নামকরণ করা হবে। আর এইটা কিন্তু কবিগুরু কাউ চায়া আছে কবিগুরু রবীন্দ্রনাথের নামকরণ করা হোক, আর কাউ চায়া আছে তেনজিং নরগের নামকরণ করা হোক। গতিকে একজন রাজবংশী হিসাবে, আর এই অঞ্চলটা যেহেতু রাজবংশী অধ্যুষিত অঞ্চল, তো এই হিসাবে তোমার মন্তব্যটা কি হওয়া যায়? এটা কোনো পরিষ্কার যেটা বক্তব্য, বিভিন্ন জনে বিভিন্ন জায়গার নামকরণের কথা খবরে পায়, কিন্তু এটা বড় একটা প্রমাণ বাগডোগরা। এই বাগডোগরা নামটার সাথে রাজবংশীর ভাবাবেগ, কৃষ্টি কালচার জড়িয়ে আছে বা একটা হয়ে আছে। কেন আমরাই করি ওটা হলো বাগডোগরি, ওটা শিয়াল হুক্কের করি, ওটা কুকুর ভুকি। এই বাগডোগরা শব্দটা রাজবংশী কিন্তু শব্দ বলিয়া আমি মনে করো। অতএব রাজবংশীর সাথে ওতপ্রোত জড়িত হয়ে আছে বাগডোগরা নামটা। যদি এটা নাম পরিবর্তন করাই খায়, মোর মনে হয় রাজবংশী যে আমার জনগোষ্ঠীর, যে বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর যে আমার মেলা মহান মানুষ আছে, আমার এটাকার 500 বছরের রাজার ইতিহাসের, কুচবিহারের মহারাজার ইতিহাস আছে, এটা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম বিশ্ববীর বিশ্বময় চিনারায় আছে, আমার রাজবংশী জাতির জনক রায়শেখর পঞ্চান বর্মা আছে, আমার সবচেয়ে মানে সেই মহারাজা চুক্তি যে করিয়া কুচবিহারটা রাজ্যের ভারতীয় সংবিধান রাজ্যের মর্যাদা দিয়ে আটকে করে সেই চুক্তি সম্পাদনকারী যে মহারাজা জগদুর বাহাদুর আছে, এই মানুষগুলোর নামে হওয়া উচিত। সবচেয়ে বিশ্বমহাবীর চিলারায়, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম বিশ্ববীর, প্রথম বিশ্ববীর বিশ্বমহাবীর চিলারায়, দ্বিতীয় বিশ্ববীর নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় বিশ্ববীর ছত্রপতি শিবাজী। এগুলো আমরা ইতিহাস করে জানিবার পারছি। তাহলে প্রথম বিশ্ববীর বিশ্বমহাবীর চিলারায়, যেহেতু আমার রাজবংশী জনগোষ্ঠীর মানুষ, এটা রাজবংশী অধ্যুষিত এরিয়া, সত্যিকার এইটাকার মানুষের সরকার সম্মান দিবার চায়, বা এইটাকার মানুষের যদি সত্যিকার ইতিহাস তুলতে ধরিবার চায়, আমি মনে করি বিশ্বমহাবীর চিলারের নামকরণ করিয়া এইটার মানুষের ভাবাবেগ মর্যাদা দেওয়া, এইটার ইতিহাসে গুরুত্ব দেওয়া বলিয়া কাজ করবে বলে আমি মনে করি। যদি এই নামটা যদি চেঞ্জ হয়ে যায়, বাগডোগরা নামটা যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আর যদি বিভিন্ন অন্য নাম যদি আসে, রাজবংশী ক্ষেত্রখানত যদি নামগুলো না পড়ে, তাহলে এটা একটা কারণ হইবে নাকি রাজবংশীর অস্তিত্ব ধ্বংস করার আরেকটা কারণ হইবে নাকি? এটা এলা রাজবংশী মানুষ মেলা শিক্ষিত হয়েছে, বিচক্ষণ হয়েছে, এটা বরাবরে শাসক যন্ত্রের একটা এমন কারবাই চলি থাকে। তো সেটা যদি সচেতন এলাও আমার রাজবংশী না হয়, তাহলে এর থেকে দুঃখের কি আছে? শেষত তোমরা রাজবংশী মানসিগুলা কি করবেন? কারণ আজির তারিখত যে শিক্ষিত সমাজ আছে, তোমরা কিন্তু রাজবংশী অনুকরণ না করিয়া আদার্স যেগুলা কালচার আছে, অন্য যেগুলা মানে সংস্কৃতি আছে, এইগুলা অনুকরণ করি যায়। আর এগুলাকে কয় মডার্ন আমরা মডার্ন হবার যায় আছি। গতিকে এই ক্ষেত্রখানত এই মানসিকগুলো তোমরা শেষত আমার এই ইন্টারভিউ শেষত তোমরা কি করবে? পরিষ্কার বক্তব্য, মডার্ন বলিয়া কোনো জিনিস নাই। যার যার কৃষ্টি কালচার, পরম্পরা, ট্র্যাডিশন সেই জনগোষ্ঠীর কাছে অমূল্য সম্পদ। এই নিজস্ব অমূল্য সম্পদ ত্যাগ করিয়া, যেমন আজকে বাংলার একজন বড় কবি ছিল মাইকেল মধুসূদন দত্ত, উনি ইংরেজিতে বড় এক্সপার্ট ছিল, উনি ইংরেজি সাহিত্য চর্চা করার জন্য ব্রিটিশের সে ইংল্যান্ডে গিয়েছে, কিন্তু সেদিন কিন্তু অপমানিত হয়েছে। ইংল্যান্ডের কবিরা শেলি, বাইরন, মিল্টন কইছে যে একজন বাঙালি আমার ইংরেজের কবি হওয়ার পায় না। সেদিন যদি বাংলার থাকলে ভাই বর্তমানে রবীন্দ্রনাথ উনি বিশ্বকবি হলে ভাই। তো সেদিন যেমন মাইকেল মধুসূদন দত্ত নিজের মাতৃভাষা উপেক্ষা অবজ্ঞা করি যা, যে অপমানিত লাঞ্ছিত হইয়া ব্রিটিশ থেকে ফিরিয়ে আসিয়া নিজের মাতৃভাষার পরে কলম ধরিল, আমারও রাজবংশী মানুষের একটি বড় আটুর আবেদন থাকবে, আমার যে কৃষ্টি কালচার, ট্র্যাডিশন, পরম্পরা, এটা রিচ সবচেয়ে উচ্চাঙ্গের বহুত অমূল্য সম্পদ। এটা অন্য কারো লুসিয়া বা লুসিয়ামি করিয়া, অন্য কারো পাল্লাত পড়িয়া যাতে এটা ধ্বংস না করে। আগে আইসো, আমার যেমন ছাওয়া হলে আমরা শিব পুজি, বিয়ে হলে আমরা হরগৌরী পুজি, মরলে ভৈরব ভৈরব পুজি। আমার ট্রেডিশন কালচার শিব পূজার, আমার কোনো শনি পূজা ছিল আমার ছিল না, আমার বার্থডে ছিল না, আমরা এগুলো ফাইভ ফোটা, এটা আমার কালচার নয়, এগুলো হচ্ছে বাঙালি কালচার। আমরা আজকে আমার কালচারটা ভুলে যায়, অন্যের কালচারটা মানে চর্চা করে যায়। আমার কৃষ্টি কালচার থেকে আমার শরীর ফেল রাখছি, তাতে আমার জাতির পরিচয়ের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে যাচ্ছে, আমার জাতিসত্তার তুলতি ধরিবার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে হচ্ছে। আর যে কোনো জনজাতি তার জাতিসত্তাক যতক্ষণ সুস্পষ্টভাবে তুলতি ধরি পায় না, ততক্ষণ সেই জাতির ডেভেলপ হওয়া সম্ভব নয়।
মোর মনে হয় বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন কৃষ্টি কালচারের লোক তা যে এক একটা করিয়া মানে ওই সংস্কৃতি অপসংস্কৃতি ঢুকিয়ে দিবেন লাগছে, এটাও কিন্তু একটা চক্রান্ত করিয়া আমার পবিত্র কৃষ্টি কালচার ধ্বংস করার প্ল্যান করবেন লাগছে। আমার রাজবংশী জনগোষ্ঠীর মানুষটা হয়তো মানুষগুলো বুঝবার পথ ধরে নেই। আমি আঠুস আবেদন করি, এই মাঝে তোমার মাধ্যমে আবেদন করি, প্রত্যেকটা রাজবংশী মানুষ সে পলিটিক্যাল চিন্তা ভাবনা পরে করুক, ডাইন বাম চিন্তা ভাবনা পরে করুক, আমরা যে রাজবংশী জাতি, আমার কৃষ্টি কালচার ভাষা সংস্কৃতি পরম্পরা ট্রেডিশন এটা স্বতন্ত্রভাবে তলতি ধরিয়া বিশ্বের দরবারে একটা উঁচু জায়গার তৈরি করার জন্য প্রয়াস অবশ্যই নেওয়া দরকার। তারপরে কায় কোন পার্টি কর্ম না করবো সেই বিচারটা পরে আসুক, প্রথম আসুক। আমি রাজবংশী, মোর আলাদা ভাষা আছে, আলাদা কৃষ্টি আছে, আলাদা জনগোষ্ঠী আছে, আলাদা পরম্পরা ট্রেডিশন সবকিছু আলাদা আছে, যেটা পৃথিবীর অন্য কোনো জনগোষ্ঠী এককভাবে এতগুলো বস্তু একলারে কারো নাই, যেটা আমার রাজবংশী জনগোষ্ঠীর আছে। ভূমি আছে, জনগোষ্ঠী আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, ভাষা কৃষ্টি সংস্কৃতি সাহিত্য উপন্যাস গল্প শব্দ ভান্ডার যা কিছু তন্ত্র মন্ত্র আধ্যাত্মিক পরমাত্মিক চিন্তা ভাবনা সঙ্গে স্বতন্ত্রভাবে আমার আছে। আমার পার্সোনাল গড দেব দেবী আছে, অন্য জনগোষ্ঠীর যেটা নাই। আমার দেব দেবী আছে, আমার যেমন মাসান, আমার হুদুম, আমার মনসা, আমার সাইটল, আমার বিষয়, এগুলো আমার পার্সোনাল দেব দেবী, যেটা অন্য জনগোষ্ঠীর নাই। এত বড়ই পবিত্রভাবে সবকিছু থাকার পরেও আমার জনগোষ্ঠীর মানুষ মানুষের কৃষ্টিকালচার প্রতি আকৃষ্ট হবার লাগছে চক্রান্ত পড়িয়া, এই চক্রান্তের জাল থেকে বেরিয়ে আসিয়া নিজের কৃষ্টি তলতি ধরার জন্য প্রয়াসী হওয়া দরকার বা ব্রতী হওয়া দরকার বা উৎসাহী হওয়া দরকার বলে মনে করি। ধন্যবাদ। সদর শেষত আমরা এই অনুষ্ঠান ছোট্ট অনুষ্ঠান থেকে বিদায় দেব। তার সাথে আমার এইখিনি যেই সময় মূল্যবান সময় আমার ব্যস্ততার মাঝতে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা দৈনিক ক্ষমতার তরফ থাকিয়া দৈনিক ক্ষমতার পরিয়ালের তরফ থাকিয়া বংশীবদন বর্মন ডাঙরিয়ার আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ।